অক্সিজেন। পাশাপাশি আমাদের নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেন গ্যাস আকারে জমা হয়, আর আর্গনের ঘনত্ব যেহেতু মাঝারি সেহেতু আর্গন মাঝখানে জমা হয়। তারপর আমাদের এই লার্ভা আর্গনের পরের প্রসেসটা হচ্ছে যে এই কলামের মধ্যে আমরা তো বলছি যে অক্সিজেন -183°C নিচে লিকুইডে পরিণত হয়। তখন কিন্তু তার আগে কিন্তু অক্সিজেন গ্যাসটা বাষ্পীভবন হয়ে থাকে। তারপর হচ্ছে আমরা এটাকে নিতে হবে, এবং এটার আপনি কি কোশ্চেন করতে পারেন যে প্রকৃতি কীভাবে আংশিক পতন প্রক্রিয়া সেট হয়েছে। আমরা জানি নাইট্রোজেনের বয়লিং পয়েন্ট হচ্ছে -180°C। যেহেতু এটার ঘনত্ব কম সেহেতু এটা হচ্ছে বাষ্প আকারে জমা হয়। আর আগুনের ঘনত্ব হচ্ছে আগুনের বয়লিং পয়েন্ট হচ্ছে -186°C। আগুন গ্যাসীয় আকারে রূপান্তরিত হয়, যার ফলে এটা মিডল বরাবর থাকে, যেহেতু এটার ঘনত্ব মাঝারি অবস্থায়। আর এখানে হচ্ছে যে লিকুইড অক্সিজেনের ঘনত্ব সব থেকে বেশি, সেজন্য সেটা তলা হিসেবে জমা হচ্ছে। আমরা তো দেখালাম যে কীভাবে আমরা অক্সিজেনটাকে এখন আমরা লিকুইড অক্সিজেনটাকে কী কাজে ব্যবহার করছি। অক্সিজেন আমাদের প্রজেক্টের নামই হচ্ছে যে ফর অ্যাডভার্স কন্ডিশন, মানে হচ্ছে জরুরি অবস্থা। দেখেন মহামারীর সময় কিন্তু অনেক মানুষ মারা যায়, করোনার সময় কেন মারা যায়? তখন বাতাসের মধ্যে অক্সিজেনের প্রভাবটা কিন্তু অনেক বেশি হয়েছে, ভাইরাসের প্রভাব বেড়ে গিয়েছে, যার ফলে অনেক মানুষ মারা যায় অক্সিজেনের অভাবে। তবে এই প্রজেক্টটা যদি আগে বাংলাদেশে উৎপন্ন করা হইতো তাহলে এতগুলো মানুষ মরার আশঙ্কা দেখা দিত। এখন আমরা এই প্রজেক্টটা আমাদের হসপিটালে কিন্তু অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হয়, তবে সেটা হচ্ছে যে বাংলাদেশ বাইরের কান্ট্রি থেকে কিনে, যার ফলে প্রায় দাম পড়ে যে 15 থেকে 35,000-এর মতো। সেক্ষেত্রে বাংলাদেশ প্রায় 700-800 টন অক্সিজেন লিকুইড অক্সিজেন আমদানি করে, ফলে অনেক টাকা ব্যয় যাচ্ছে, অনেক টাকা খরচ হচ্ছে। যেহেতু আমরা সাধারণ পরিবেশের বাতাসে এই সিস্টেমের মাধ্যমে লিকুইড অক্সিজেন করতে পারে, সেহেতু আর আমাদের এত পরবর্তী বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার কেনার প্রয়োজন পড়ে। আমরা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা সাধারণত কলকারখানার পাশে স্থাপন করতে চাই, কারণ কলকারখানার যে বর্জ্য ধোঁয়া সেই ধোঁয়ার কারণে আশেপাশে যে এলাকাগুলো সেগুলো দূষিত হয়, আমরা সেই দূষিত বাতাস থেকে আর এই লিকুইড অক্সিজেন উৎপন্ন করার অনেকগুলি বেনিফিট আছে, যেমন মহামারী একবার সামনে যে মহামারী আসবে না তার কি গ্যারান্টি আছে, যদি মহামারী আসে সেই বাতাস থেকেও কিন্তু আমরা Okay, thank you.